ইন প্রেজেন্স অফ H2SO4, মিথাইল স্যালিসাইলেট ইজ ট্রিটেড উইথ ওয়াটার ইন প্রেজেন্স অফ H2SO4। চেষ্টা কর দেখি, যারা যারা চেষ্টা করবে করবে, যারা যারা চেষ্টা করবে না করবে না, যারা যারা পারবে না পারবে না, আমি কিছু করতে পারবো না। চেষ্টা করার ইচ্ছা না থাকলে ওরকম ধরে বেঁধে অত কিছু করানো যায় না। যদি বলে দিচ্ছি ভাই এই বনটা ভাঙবো, তারপরে যদি মুখ থেকে আওয়াজ না বেরো, খাতায় লিখতে না চাও, তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর এসেও কিছু করতে পারবে না। 10 জায়গায় কেমিস্ট্রি পড়ে কিছু লাভ হবে না। কী লাভ হবে? ওভার কন্টেন্ট ইজ অলওয়েজ ডেঞ্জারাস। একই জিনিস তুই 5 অ্যাঙ্গেলে পড়বি, কোনো লাভ হবে না। দেখেছিস কী কী হলো বল প্রোডাক্টের নামগুলো? স্যালিসাইল ডিহাইড হবে না, স্যালিসাইল ডিহাইড হবে না, অ্যালডিহাইড তো ফর্ম হয়নি দেখ কোথাও, অ্যাসিড আর অ্যালকোহল ফর্ম হবে। সিএইচও কোথায় হচ্ছে? মিথাইল স্যালিসাইলেট। তো মিথাইল স্যালিসাইলেটের স্ট্রাকচার কী হবে? স্যালিসাইলিক অ্যাসিড ছিল হচ্ছে আমার এটা OH, আর COOH ছিল হচ্ছে আমার কি স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এখান থেকে H+ বেরিয়ে গেলে এইটার নাম আমার কী হয়? স্যালিসাইলেট। এটার সাথে আমি লাগিয়ে দিলাম কাকে? মিথাইল। এটা হচ্ছে আমার মিথাইল স্যালিসাইলেট, এটা হচ্ছে আমার মিথাইল স্যালিসাইলেট। তাহলে এখান থেকে আমি ভেঙে দিলে প্রোডাক্টটা কী কী পাবো? প্লাস মাইনাস খেলবো, তাহলে কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস। কার্বনের মাথায় প্লাস মাইনাস, তাহলে মানে এখান থেকে কাটছি, এদিকে যাবে হচ্ছে আমার কি OH-, এদিকে যাবে হচ্ছে আমার H+। তাহলে আমি প্রোডাক্টগুলো কী কী পাবো? প্রোডাক্ট পাবো হচ্ছে একখানা প্রোডাক্ট আমি পাবো এটা, বেনজিনের মাথায় OH, এখানে কী হবে? C ডাবল বন্ড, কার্বনের সাথে আমার কী লাগছে? OH। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে আমার একখানা প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট আমার কী হবে? CH3OH। তাহলে CH3OH হচ্ছে আমার পরের প্রোডাক্ট। ক্লিয়ার, বোঝা গেল? চলে, এই ছিল হচ্ছে আমার 5 নাম্বার রিয়াকশান, হাইড্রোলাইসিস অফ এস্টার। পরেরটা লাইক 6 নাম্বার, ফ্রম কার্বন ডাইঅক্সাইড, 6 নাম্বার লেখ ফ্রম কার্বন ডাইঅক্সাইড or dry ice, from carbon dioxide or dry ice, ব্র্যাকেটে লিখে রাখ স্টাডিড ইন হ্যালোঅ্যালকেন চ্যাপ্টার, from carbon dioxide or dry ice, ব্র্যাকেটে লিখ স্টাডিড ইন হ্যালোঅ্যালকেন চ্যাপ্টার। কোন রিয়াকশন? আমি এক লাইনের রিয়াকশন বলবো, অত ভেঙে আর দেখাবো না। চল, এই রিয়াকশন আমি তুই দেখেছি অলরেডি। ধর আমার কাছে আছে হচ্ছে RMgX, এর মধ্যে আমি দিলাম CO2, কার্বন ডাইঅক্সাইড, মনে আছে? কার্বন ডাইঅক্সাইড দিলাম, আমার ফার্স্ট হবে কী ফর্ম হতো বলতো? RCOOMgX, এটা ফর্ম হবে। এর মধ্যে আমি দেবো হচ্ছে H3O+, আমার কী ফর্ম হবে? RCOOH, ঠিকই বলেছিস, প্লাস সাইড প্রোডাক্ট পাবো হচ্ছে MgOHX। এই হচ্ছে আমার প্রিপারেশন, ঠিক আছে? চল, খাতায় হেডিং দে কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড। খাতায় হেডিং দে কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড, কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড, chemical reactions of carboxylic acid, chemical reactions of carboxylic acid। 1 নাম্বার রিয়াকশন লেখ, কেমিক্যাল রিয়াকশনস অফ কার্বক্সিলিক অ্যাসিড, ওর মধ্যে নাম্বার 1 রিয়াকশন, রিয়াকশনের নাম লেখ H। সব বোর্ডে ইম্পর্টেন্ট, সব বোর্ড, সুধীর মেমনের আজকের পরীক্ষা ছিল, ওই বোর্ড পরীক্ষাতে এই কোশ্চেন এসেছিল। HVZ রিয়াকশন, ক্যাপিটাল H ক্যাপিটাল V ক্যাপিটাল Z রিয়াকশন, HVZ রিয়াকশন। HVZ রিয়াকশনের তোকে শর্ট নোট পরীক্ষাতে লিখতে দেবে। শর্ট নোট লিখতে দিলে তুই যদি ধর HVZ এর ফুল ফর্ম লিখে আসলি, কিন্তু ধর অরিজিনাল রিয়াকশনটাই লিখলি না, 0 পাবি, ঠিক আছে? তুই ধর HVZ এর ভাই ফুল ফর্ম লিখলি, রিয়াকশন ভুল লিখলি, 0 পাবি। তুই ধর HVZ এর ফুল ফর্ম লিখলি না, রিয়াকশন লিখলি, ফুল মার্কস পাবি। তাহলে HVZ এর ফুল মার্কসের জন্য কোনো নাম্বার নেই। HVZ এর বেসিক্যালি 3টে সায়েন্টিস্টের নাম, হেল, ভোলার, জেলিয়েন্সকি রিয়াকশন, ঠিক আছে? তুই বানানগুলো লিখে রাখতে পারিস, কিন্তু বানানগুলো অ্যাকচুয়াল ঠিকঠাক হবে না। কারণ কি ভাই, এর মধ্যে বুঝতেই পারছিস, সাপোজ এই জার্মানি নেমের ওই ওয়ের মাথায় ডট ডট, ওগুলোকে প্রোনাউন্স আমি করতে পারবো না, তুই পারবি কিন্তু আমি পারবো না, ঠিক আছে? যেমন শ্রডিঞ্জারের ওয়ের মাথায় 2খানা ডট আছে, ওটা আমি ঠিক, বাকি এরকম অনেক কিছু আছে, ওইগুলো আমি ঠিক বলতে পারবো না এখন, ঠিক আছে? বাড়ি গিয়ে তুই গুগলে সার্চ করলে পেয়ে যাবি। এখন জাস্ট সিম্পলি রাফলি লিখে রাখ, লেখ নাম, লেখ 3জন সায়েন্টিস্টের নাম, হেইল HEIL, বাড়ি গিয়ে গুগলে দেখে নিবি। তারপর হচ্ছে ভোলার্ড VOLHARD, তারপরে জেলিন্সকি ZELINSKI, স্পেলিং টেলিং নিয়ে কোনো তোর যত চাপ নেই, ZELINSKI, ঠিক আছে? হেল, ভোলার্ড, জেলিন্সকি রিয়াকশন। যেরকম পড়লাম MPP রিডাকশন,
মারোইন পন্ডর ভ্যানলে, ঠিক আছে। চল লিখ, এর মধ্যে লিখ একটা লাইন লিখ, কার্বক্সিলিক অ্যাসিড কন্টেইনিং আলফা হাইড্রোজেন, কার্বক্সিলিক অ্যাসিড কন্টেইনিং আলফা হাইড্রোজেন, কার্বক্সিলিক অ্যাসিড containing alpha hydrogen participates, carboxylic acid containing alpha hydrogen participates, অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকে তার জন্য আমি অ্যালডল রিয়াকশন দেখেছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড যার মধ্যে আমার আলফা হাইড্রোজেন থাকে তার মধ্যে আমি এখন দেখতে পেয়েছি হচ্ছে এইচভিজেড রিয়াকশন। চল আমি নিলাম হচ্ছে এই ধরনের স্টার্টিং ম্যাটেরিয়াল, তার আমার কাছে আছে সিম্পলি এরকম, এই যে ভাই CH3COOH, নাম কি আমার অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের এই কার্বনিলের রেসপেক্ট হচ্ছে আমার আলফা কার্বন, আলফা কার্বনের একটা হাইড্রোজেনকে আমি খুলে আঁকলাম তোকে বোঝানোর জন্য, হ্যাঁ ভাই এর মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা আমার এই ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করবে। তাহলে চলো একদম ডাইরেক্ট একদম রিয়েজেন্ট দিয়ে দেবো, রিয়েজেন্টটা আমার কী হবে, রেড ফসফরাস, রেড ফসফরাস মানে কি ভাই ক্লাস 12 যখন পি ব্লক কেমিস্ট্রি ছিল, পি ব্লক কেমিস্ট্রিতে নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস, ফসফরাসের দুখান আমি পাই অ্যালোট্রপ, একটা হচ্ছে রেড ফসফরাস, একটা হচ্ছে আমার হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস হোয়াইট ফসফরাস ওগুলো আমার অ্যাকচুয়ালি ওই পি ব্লক কেমিস্ট্রির পার্ট, ওখানের অ্যাকচুয়ালি রিয়াকশন। তো যাই হোক কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু আমাকে এখনও পড়তে হবে এবং এটা আসবেও কোশ্চেন, রেড ফসফরাস আর কাকে দেবো হ্যালোজেন, দেখ X2, এক্স মানে কি বেসিক্যালি, এক্স মানে আমার হবে হচ্ছে ক্লোরিন আর ব্রোমিন, ফ্লুরিন ভাই আমার এই টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করবে না, ওর আমার রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, এক্সপ্লোশন হয়ে যেতে পারে। আয়োডিন আমার গন্ডগোলটা কী হবে, আয়োডিন দিলে আমার সেই আবার ভাই রিভার্সিবিলিটির গল্প, অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে, কিন্তু অক্সিডাইজিং এজেন্ট এখানে গন্ডগোল হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, ঠিক আছে, ওই জন্য এর মধ্যে আমি কোনো আলাদা করে অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারছি না, ওই জন্য আমি এখানে ক্লোরিন আর ব্রোমিন নেবো, অরিজিনালি যা ইউজ করেছিল সেটাই আমি নিচ্ছি। প্রোডাক্ট আমার কী হবে, প্রোডাক্ট আমার হবে হচ্ছে আলফা হাইড্রোজেন সরে গিয়ে ওর জায়গায় লাগবে কি ভাই, ওর জায়গায় লেগে যাবে হচ্ছে একটা হ্যালোজেন, ব্যাস এই হচ্ছে তোর শর্টে ওয়ান লাইনে রিয়াকশন, HVZ রিয়াকশন। ওকে, আচ্ছা এই রিয়াকশনে প্রোডাক্টটাকে আমি কী বলবো, প্রোডাক্টটাকে আমি বলবো হচ্ছে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে আলফা কার্বন আমার কে লেগেছে ভাই হ্যালোজেন, তাহলে মলিকুলটার নাম কি বলবো, আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড। কোশ্চেন লেখ, কনভার্ট প্রোপানোইক অ্যাসিড, convert propanoic acid to তারপর ডিজিট 2 লেখ 2 chloropropanonic acid, convert propanoic acid to 2 chloropropanonic acid, convert propanoic acid to 2 chloropropanonic acid, প্রোপানোইক অ্যাসিড থেকে 2 chloropropanonic acid, প্রোপানোইক অ্যাসিড থেকে 2 chloropropanonic acid কীভাবে করব, আমি ভাই ফার্স্টে প্রোপানোইক অ্যাসিডের ছবি আঁকবো, তারপরে 2 chloropropanonic acid আমি আঁকবো ছবি, প্রোপানোইক অ্যাসিডের ছবি যখনই আমি আঁকলাম, প্রোপানোইক অ্যাসিডের ছবি আমার তুই খাতা আঁকা হয়ে গেছে, আমি বলার আগে তুই এঁকে ফেলেছিস। প্রোপানোইক অ্যাসিড হচ্ছে আমার এটা CH3COOH হচ্ছে আমার প্রোপানোইক অ্যাসিড, কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বনে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে, তাহলে মলিকুলের মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে কার্বনিলের রেসপেক্টে। 2 chloropropanonic অ্যাসিডের ছবি কি, 2 chloropropanonic অ্যাসিডের ছবি হচ্ছে আমার এটা 2 chloropropanonic অ্যাসিড, আমি দেখতে পাচ্ছি কি এখানে আমার কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বনে ক্লোরিন এসে আমার লেগেছে, তাহলে স্টার্টিং ম্যাটেরিয়ালে আমার কার্বনিলের রেসপেক্টে আলফাতে হাইড্রোজেন ছিল, প্রোডাক্টে আমি কার্বনিলের রেসপেক্টে আলফাতে ক্লোরিন লাগাতে পেরেছি, তার মানে এই রিয়াকশন দেখলেই আমি কার কথা মাথায় আসবে, এইচভিজেড রিয়াকশনের কথা মাথায় আসবে, তাহলে এই রিয়াকশনে আমার রিয়েজেন্টটা কী হবে, রেড ফসফরাস, আর নিশ্চয়ই আমি ভাই Br2 দেবো না, এটুকু আমি বোঝার বয়স হয়েছে ভাই, অনেক কিছুই বুঝি না হয়তো, কিন্তু এটুকু আমি বুঝতে পারি যে Cl2 না দিলে ক্লোরিন লাগবে না, Br2 দিলে নিশ্চয়ই ব্রোমিন লাগবে, এটুকু আমি বুঝি, তাহলে এই হচ্ছে আমার কোশ্চেনটার অ্যান্সার। পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন না লেখ, এটা কত নাম্বার ছিল, রিয়াকশনের মধ্যে নাম্বার 1, 2 নম্বর রিয়াকশন লেখ ডিকার্বক্সিলেশন রিয়াকশন, 2 নম্বর রিয়াকশন লেখ ডিকার্বক্সিলেশন রিয়াকশন, ডিকার্বক্সিলেশন রিয়াকশন ক্লাস 11 থেকে আমি দেখে আসছি, এখানে ক্লাস 12-এ কোথায় দেখেছি, ক্লাস 12-এ দেখেছি হচ্ছে যখন আমি অ্যালকোহল ফেনোলিথার পড়েছিলাম, কালহোনাহো টেকনিক যেটা বেসিক্যালি করেছিলাম, ডিকার্বক্সিলেশন রিয়াকশন। চল শুরু করে দিই ডাইরেক্ট, ডিকার্বক্সিলেশন রিয়াকশন, ডিকার্বক্সিলেশন রিয়াকশনের স্টার্টিং মেটেরিয়াল এক এক জায়গায় এক এক রকম আছে, ওটা নিয়ে কোনো চাপের কিছু নেই, তাহলে চলো আমি সোডিয়াম সল্ট নিয়ে স্টার্ট করছি, ধর আমার কাছে আছে কি ভাই RCOONA, মনে আছে এই জিনিসটা কীভাবে বানাতাম, অ্যাসিডের মধ্যে NaOH দিলে তো আমার হয়ে যাবে RCOONA, এর মধ্যে আমি কাকে দেবো, এর মধ্যে আমি দেবো হচ্ছে NaOH আর ক্যালসিয়াম অক্সাইড, NaOH আর ক্যালসিয়াম অক্সাইড, NaOH আর ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম কি ছিল বলতো পুরোটার, সোডা লাইম, NaOH আর ক্যালসিয়াম অক্সাইড এটার পুরোটার নাম কি ছিল, সোডা লাইম। আমার প্রোডাক্ট কী হতো, আমি বলেছিলাম ভাই এখানে কালহোনাহো টেকনিক অ্যাপ্লাই করবো, তার মানে কি হোনা লিখবো এইভাবে, তারপর এখান থেকে এটা আমি এখান থেকে Na2CO3 বার করে দেবো, Na2CO3 আমার বেরিয়ে গেল, Na2CO3 আর RH আমার লেগে গেল, তাহলে আমার মেন প্রোডাক্ট কী হচ্ছে RH প্লাস Na2CO3, এই হচ্ছে আমার প্রোডাক্ট, RH প্লাস Na2CO3 এই হচ্ছে আমার প্রোডাক্ট, RH প্লাস Na2CO3 এই হচ্ছে আমার প্রোডাক্ট। তারপর আমার কী ফর্মুলা, অ্যালকেন ফর্মুলা, তোর ক্লাস 12-এর বোর্ড এক্সামে এখন এই কোশ্চেন আসবে যে ভাই রাইট শর্ট নোট অন ডিকার্বক্সিলেশন রিয়াকশন,
রাইট শর্ট নোট অন ডিকার্বক্সিলেশন রিয়াকশন, এগুলো আমি পাঠিয়ে দেবো, বাড়িতে পড়ে রাখবি, ইচ্ছা হলে পড়বি, না হলে তো আর কিছু করার নেই। পরেরটা লেখ 3 নাম্বার রিয়াকশন, লেখ 3 নাম্বার রিয়াকশন লেখ রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। 3 নাম্বার রিয়াকশন লেখ রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশানে আমার কী ফর্ম হয় দেখ ভাই, কার্বক্সিলিক অ্যাসিডের রিডাকশানে আমি যদি স্ট্রং রিডিউসিং এজেন্ট ইউজ করি তাহলে আমার কী ফর্ম হবে, অ্যালকোহল। উইক করলে অ্যালডিহাইড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডে কীভাবে কনভার্ট করব? মানে ব্যাপারটা কীরকম জানিস তো, ঠিকই বলেছি, এভাবে করতে পারিস। মানে ও বলে শোন, আমি বলে দিচ্ছি, ও বলেছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে ভাই তুই স্ট্রং ইউজ করে অ্যালকোহলে যাবি, অ্যালকোহল থেকে আবার উইক ইউজ করে তুই যাবি হচ্ছে কোথায়, অ্যালডিহাইডে যাবি। এই হচ্ছে ও বলেছে, ঠিক আছে। মানে কীরকম হলো কেসটা, তোর বাড়ি হচ্ছে বিরাটিতে, ঠিক আছে, তুই কোথায় আছিস ভাই, তুই গেছিস দমদম, তুই দমদম থেকে বিরাটিতে আসছিস কীভাবে, বিরাটির উপর দিয়ে চলে গেলি বারাসাত, হ্যাঁ, তোর টার্গেট হচ্ছে বিরাটিতে আসা, বারাসাতে গিয়ে আবার ওখান থেকে ট্রেন ধরে বিরাটিতে এসেছিস, সেটাই তুই করেছিস বেসিক্যালি, তাই করলি না? তাহলে ভাই আমি এইভাবে করবো কেন? এইভাবে তো কেউ করে না, করা যেতে পারে, খাতায় কলমে হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু স্মার্ট লোকজন এইভাবে করবো না। কীভাবে করবো, আর কীভাবে করা যেতে পারে? এটা এটা একটা মেথড ঠিকই, LiAlH4 দিলাম, অ্যালকোহল হয়ে গেল, পিসিসি দেবো, এখানে চলে আসবে, অবভিয়াসলি এটা একটা মেথড। তুই আরেকটা মেথড ভাব, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড কীভাবে আসবো? দুটো স্টেপ হলেও অসুবিধা নেই, দুখানা স্টেপের কথা ভাবতে পারিস, বল। দুখানা স্টেপে কর, অসুবিধা কিছু নেই, দুখানা স্টেপে। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, ওইভাবেই করে অ্যাকচুয়ালি। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে PCl5, আমি যদি এখন অবধি কার্বক্সিলিক অ্যাসিডের সব রিয়াকশন পড়িনি, খাতায় লিখিনি, কিন্তু আমি তোকে ইনডাইরেক্টলি অনেকবার করে ফেলেছি এই রিয়াকশনটা। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে PCl5 দিলাম, আমার 8COCl এ কনভার্ট হলো, অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট হলো, তার মধ্যে আমি দিলাম হচ্ছে H2PDBSO4, আমার কী হবে ভাই, রোজেনমান রিডাকশন হবে, আমার CHO তে কনভার্ট হবে। এইভাবে করতে পারি, আরও করা যায়, আরও কীভাবে করা যায়, কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিডের আমি বানাবো হচ্ছে সল্ট, ক্যালসিয়াম সল্ট বানাবো, যদি এভাবে করবো না, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট বানাবো, ওর সাথে আমি ফর্মিক অ্যাসিডের সল্ট বানাবো, দিয়ে আবার ক্রস করবো ওটার, ওসব বাজে টেকনিক, ওর থেকে এটা হচ্ছে বেটার টেকনিক, ঠিক আছে, সল্ট ক্লোরো বানিয়ে ভাই আমি ওর মধ্যে করলাম রোজেনমান, তাহলে এটা আমার করা যেতে পারে, বুঝতে পেরেছিস? চল নোটগুলো লিখে রাখ, একটা জিনিস লিখে রাখ, ফর কনভার্সন অফ কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যালকোহল, ফর কনভার্সন অফ কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যালকোহল, কমা দিয়ে লেখ LiAlH4H3O প্লাস, LiAlH4H3O প্লাস is better than NaBH4, LiAlH4H3O plus is better than NaBH4, is better than NaBH4, ঠিক আছে। অক্সিডেশন রিডাকশন আমার আর নতুন করে কিছু দেখানোর নেই, রিডাকশন কার্বক্সিলিক অ্যাসিডের যা বাকি আছে, নেক্সট ক্লাসে আমি কী কী পড়বো, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক বিহেভিয়ার, অ্যাসিডিক বিহেভিয়ার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। অলরেডি আমি তুই ফেনলের যখন অ্যাসিডিটি পড়েছিলাম, ফেনলের অ্যাসিডিটি পড়ার সময় তোকে পিকে আর অ্যাসিডিটির মধ্যে রিলেশন বলেছিলাম, ওগুলো বাড়ি থেকে পরের দিন দেখে আসবি, অ্যাসিডিক বিহেভিয়ার কীভাবে করতে হয়, বেসিক কনসেপ্ট আমার তো জানা আছে ভাই, কে কোথা থেকে টানলে আমার অ্যাসিডিটিতে কীরকম এফেক্ট পড়বে। পরের দিন অ্যালকোহলের অ্যালকোহল ফেনলের ওই অ্যাসিডিটির পার্টটা দেখে আসবি, পরে দেখেন ওই কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটির পার্ট হবে, আর কিন্তু ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আমি নতুন করে কিন্তু স্টেপ বাই স্টেপ একদম বোঝানো, তুই বাড়ি থেকে দেখে আসবি, কিন্তু দেখে আসতে চলে আসবি। আচ্ছা, কিছুক্ষণ আগে যে রিয়াকশনটা বলছিলাম ভাই, পার্শিয়াল হাইড্রোলাইসিস, ওটার প্রোডাক্টটা আমি জাস্ট এঁকে দিচ্ছি, চাইলে আঁকতে পারিস, চাইলে না আঁকতে পারিস, যা করবি কর। C∼বন্ড ছিল, আমি কি বলেছিলাম, আমি এখানেই ডাইরেক্ট রাখবো, একটা করে বন্ড ভাঙছি, কার্বনের মধ্যে আমি লাগাবো কাকে, OH লাগলো, নাইট্রোজেন লাগলো H, এদিকে আরেকটা ভাঙলো, OH লাগলো, নাইট্রোজেন লাগলো হচ্ছে আমার আরেকটা H, একই কার্বনে দুখানা OH আমার থাকে না, তাহলে আমার কী হবে, HOH বেরিয়ে গেল, এদের আমার একটা করে হাত ফাঁকা, প্রোডাক্ট আমার হচ্ছে RC∼বন্ড NH2, RC∼বন্ড NH2 হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা, কোনো মলিকুলের মধ্যে যদি C∼বন্ড সিঙ্গেল বন্ড N এই ধরনের ময়েটি থাকে, এটাকে আমার কী বলে, অ্যামাইড। কোনো মলিকুলের মধ্যে যদি C∼বন্ড সিঙ্গেল বন্ড N এই ধরনের ময়েটি থাকে, এটাকে আমার কী বলে, অ্যামাইড। ঠিক আছে, চল আজকে এত অবধি, দেখা হচ্ছে ফ্রাইডে উইথ এক্সাম।